আসসালামু আলাইকুম। এবার আমরা শিশু বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বস্তুত শিশুদের নিয়ে কথা বলতে গেলে এটা একটি বিশদ ব্যাপার, বিশাল আলোচনার ব্যাপার। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক সে। এবং শুধু আগামী দিনের নাগরিক নয়, সে কিন্তু আগামী দিনের একজন মুসলিম নাগরিক, যে উম্মার একটি অংশ। প্রতিটা শিশু একটি খলিফা হিসাবে এই দুনিয়াতে আসে, সেইরূপ এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সে কিছু অধিকার নিয়ে আসে। সেই অধিকারগুলোই আমি একটু আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে অধিকার আল্লাহ তাআলা শিশুদেরকে দিয়েছেন, বাচ্চাদেরকে দিয়েছেন, সেটা হলো তার বেঁচে থাকার অধিকার। এই মুহূর্তে আমার এই কথাটি অনেকের কাছে হয়তো বোধগম্য হচ্ছে না, কিন্তু আমি এইভাবে বললে বুঝবেন যে একটি সময় ছিল যখন দারিদ্র্যের ভয়ে এবং সামাজিক চাপে পড়ে শিশুদেরকে হত্যা করা হতো। দারিদ্র্যের ভয়েও তো হত্যা করা হতো, এবং সেই আরবে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো, শিশুদেরকে, কন্যা শিশুদেরকে। এবং আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন কিভাবে জীবন্ত গ্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। সূরা তাকবীর। অর্থাৎ হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে তখন দেখানো হবে ওই কন্যাকে, সেই কন্যা তো আসলে একটি নিষ্পাপ শিশু, তাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে কেন কেন হত্যা করা হয়েছিল। এটা তাকে উত্তর দেওয়ার জন্য নয়, বরং এরূপ আয়াত আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন কোরআনে এই জন্য, যাতে আমরা যারা এটা পাঠ করছি আমাদের বিবেককে যাতে নাড়া দেয়। ওই সময় আরবরা যাদের কাছে কোরআন এসেছিল, প্রথম দিকের যারা মুসলিম, এই আয়াতগুলো পড়ে তারা অনেকেই অশ্রু বিসর্জন দিয়েছেন, কেননা তারা অনেকেই তাদের জীবনের অনেক কন্যা সন্তানকে এইভাবে পুঁতে দিয়েছেন, জীবন্ত গ্রথিত করেছেন, চিন্তা করা যায় না। তো বর্তমানে কি হচ্ছে আমি একটু এখানে এই জন্য বলতে চাচ্ছি। বর্তমানে যেটা হচ্ছে, আমরা অনেক সময় সীমিত সন্তান চাই, যখন চাই না গর্ভে যেই এসছে, বিভিন্ন টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির যুগে আলট্রাসোনোগ্রাম দিয়ে বোঝা যায় যে এই সন্তান কন্যা নাকি পুত্র। তো অনেকে পুত্র চায়, কন্যা চায় না, তখন ওই গর্ভের সেই শিশু কন্যাকে মেরে ফেলা হয়। এটা আমাদের আশপাশের অনেকগুলো রাষ্ট্রে এই কাহিনী হচ্ছে, এবং খুব অল্প পয়সায় তারা মনে করে যে কন্যা জন্য যে বিয়ের সময় অনেক সমস্যা হতে পারে, টাকা পয়সা বেশি লাগতে পারে, যৌতুক দিতে হতে পারে, কাজে কন্যাকে দুনিয়াতে না এনে একটি পুত্র হলে ভালো হতো। মানে আমরা কিভাবে আসলে চিন্তা করি, সেইভাবে তখন তাকে মেরে ফেলা হতো। এবং অনেক জায়গায় আছে যে তাদের রাষ্ট্রগত পলিসি ছিল যে একটি মাত্র সন্তান হবে, তখন দেখা যেত ওই একটি মাত্র সন্তানকে তারা পুত্র সন্তানই চাইতো। এখন সেই রুলসগুলো অনেক দেশ থেকে হয়তো চলে গেছে, কিন্তু একসময় এরকম আসলে অন্যায় অবিচার হচ্ছিল, যার জন্য যেই অনুপাতে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কন্যা এবং পুত্র শিশুদেরকে জন্মগ্রহণ হচ্ছে বা আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, তাদের অনুপাত দেখা গেল নষ্ট হওয়া শুরু করলো। আসলে আল্লাহর এই প্রকৃতির নিয়মে হাত দিলে এটা কিন্তু বিপরীতে আমরাই কিন্তু এটার জন্য সাফার করব, অর্থাৎ আমরাই কিন্তু এটার জন্য পরবর্তীতে সমস্যায় পড়ব। আরেকটি আমরা দেখি ইসলামের ইতিহাসে যে নারীরা যখন বায়াত নিতে আসতেন ঈমান গ্রহণের পর, তখন কি হতো, সেই বায়াত নেওয়ার সময় কোনো শিশু হত্যা করা যাবে না। আল্লাহর রাসূল এই বায়াতের সময় সেই নারীদেরকে, ঈমানদার নারীদেরকে বলতেন, এবং সেখানে ওই নারীরা তখন এই কথায় সায় দিয়ে ঈমান গ্রহণ করতেন। কাজে এইখানে বোঝা যাচ্ছে গুরুত্ব কতখানি, যে শিশু হত্যাকে আল্লাহর রাসূল কিভাবে পর্যায়ক্রমে বলে বলে, কোরআন তো বলেছে, বায়াতের সময় এটা বলে উনি সেটাকে আসলে রুদ্ধ করে দিলেন, এই কাজটি তখন বন্ধ হয়ে গেল। তো এটা আমি প্রথম একটি উল্লেখ করলাম, একটি শিশুর অধিকারের প্রথম যেটা বেঁচে থাকার অধিকার, এটাকে মেরে ফেলার অধিকার পিতা মাতা ডাক্তার কারও নেই। এটা যদি কেউ করে থাকেন, এটা একটি হত্যার শামিল। তারপরে আছে আরেকটি সমতা। এটা অনেক সময় আমরা দেখি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয়, যে নারী শিশু এবং পুত্র বা শিশুপুত্র এই দুটোকে সমতা বিধান করা হয় না। হয়তো দেখা যাচ্ছে
কোনো পুষ্টিকর খাদ্যের সময় মেয়ে শিশুকে কম দেওয়া হয়, ছেলে শিশুটিকে বেশি দেওয়া হচ্ছে। ভ্যাকসিন বা টিকা দেওয়ার সময়ও অনেক সময় এরকম বায়াস হয়ে যায়, অর্থাৎ ডিসক্রিমিনেশন যেটাকে বলে, যে ভারসাম্যতা থাকে না। এটা কিন্তু আল্লাহ তাআলা বা আল্লাহর রাসূল আমাদেরকে এই শিক্ষা দেননি। ইসলাম হলো ইনসাফের কথা বলে। ইনসাফ মানে এখানে পুত্র এবং কন্যার মধ্যে লালন পালনের সময় সমতা থাকবে। তৃতীয় আরেকটি তার যে অধিকার, সেটা হলো পিতৃপরিচয়ের অধিকার। অর্থাৎ এখানে মা এবং বাবা, ইসলামের যে অত্যন্ত সুন্দর একটি বিধান, যে বিবাহের মাধ্যমে একটি পরিবার গঠিত হবে এবং সেই পরিবারে কিন্তু সন্তান যখন জন্মগ্রহণ করে সে সঠিকভাবে তার পিতার পরিচয় পায়, মাতাকে সে চিনতে পারে। এটা তার জন্য যেমন মানসিক তৃপ্তির ব্যাপার, তেমনি তার জীবনও অনেক সুন্দর হয়। পিতামাতার সাথে তার যে একটি সুন্দর সম্পর্ক হয়, যেটাকে বন্ডিং বলে, এটা কিন্তু তার জীবনব্যাপী একটি প্রতিফলন থাকে এই বন্ধনের। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্বে যেটা হচ্ছে, যে ফ্রি মিক্সিং বা লিভ টুগেদার, এখানে কিন্তু কোনো পিতৃপরিচয় থাকে না। একজন মুসলিম এই কাজটি করতেই পারে না, কিন্তু দেখা যাচ্ছে মুসলিম সমাজেও কিন্তু এটা হচ্ছে। তাহলে আমাদের ভাবতে হবে যে এই জিনিসগুলো যেগুলো ইসলামে হারাম এবং নিষেধ, সেগুলো করলে আমরা কিন্তু একটু শিশুর পিতৃপরিচয়ে হাত দিচ্ছি, যেটা তার অধিকার, তার অধিকারটা আমরা নষ্ট করছি। এটা আমরা করতে পারি না। কাজে আমাদের খুব সচেতন হতে হবে এবং কোরআনের যে নির্দেশ, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, এটা আমাদের অবশ্যই মানতে হবে যদি একটি শিশুকে আমরা পিতৃপরিচয় দিতে চাই ইনশাআল্লাহ। পরবর্তীতে তার অধিকারও একটি সুন্দর নাম, মুসলিম হিসাবে একটি অর্থবহ সুন্দর নাম, যে অর্থ অবশ্যই সে জেনে সে খুব ভালো বোধ করবে। এবং আমরা অনেক সময় সাহাবীদের নামে নাম রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ নামও রাখি। এটা সবগুলোই আমরা রাখতে পারি, কিন্তু অবশ্যই অর্থ দেখে সুন্দর একটি নাম তার জন্য রাখতে হবে। পঞ্চমত সেটা হলো মাতৃদুগ্ধ পানের অধিকার। এই অধিকার নিয়েই কিন্তু সে জন্মায়। আল্লাহ তাআলা মাতার কাছে তার দুগ্ধ যে তৈরি করেন, এটা তার জন্যই, এবং এই মাতৃদুগ্ধ সে পান করবে। এটা তার জন্য যেমন পুষ্টি, তেমন তার শারীরিক চাহিদা, তার মানসিক তৃপ্তি, সব কিছুই কিন্তু এই একটিতেই আসে। কেননা এই সময় মা তাকে খুব আদর যত্নের সাথে কোলে নেয় এবং দুধ খাওয়ায়, এবং এটাতে সে কিন্তু মায়ের যে উষ্ণ একটি আদর, এটাও কিন্তু সে অনুভব করে। আমরা যদিও মনে করি এত ছোট শিশু, এত কিছু বোঝার কথা নয়, এটা কিন্তু একেবারেই ভুল। একটি ছোট শিশুর এই অনুভূতিটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মাতৃগর্ভে থাকতে সে যেমন খুব নিরাপদ দুর্গে থাকে, আমি গত প্রোগ্রামে বলেছি যে করারিম মাকিন, যে নিরাপদ দুর্গে অবস্থান করে, তেমনি মাতৃকোলও তার জন্য অনেক নিরাপদ, এবং এই নিরাপত্তাই তার মানসিক বিকাশে অনেক বেশি সহায়তা করবে। কাজেই এই মাতৃদুগ্ধ শুধু তার জন্য এইটুকুই নয়, এটা কিন্তু তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এবং এই জন্য আমরা আসলে এটা খেয়াল করব যে একটি মাতা যাতে বাচ্চাকে দুধ পান করাতে পারে, এবং এটার জন্য কোরআনের আয়াতই আছে, আমি আর বেশি দূরে গেলাম না। এবং এটা আমাদের খুব আসলে খেয়াল করতে হবে। এবং শেষে এইটুকু বলি যে একটি শিশুর জন্য আরও প্রয়োজন আকিকা করা, খাতনা করা, এবং এগুলো আল্লাহর রাসূল প্র্যাকটিস করেছেন ইনশাআল্লাহ। কাজে আমরা এই যে জানবো যে একটি শিশুকে স্নেহ এবং সব কিছু দিব, এবং এই যে আমি উল্লেখ করলাম যে অধিকার, এই অধিকার যেন আমরা নষ্ট না করি। এর জবাবদিহিতা কিন্তু আমাদের আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা দিতে হবে। সুতরাং আমরা সচেতন হই, শিশুদের সুন্দরভাবে গড়ে তুলি।